নমস্কার বন্ধুরা, লিটল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আজ নন্দিতা রান্নাঘরে। আজকে আমি রান্না করব না, আজকে একজন নতুন সদস্য রান্না করবে। তাহলে সে কি রান্না করে ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, লিটল চিকেন হাউস নন্দিতা রান্নাঘর সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা চিকেন রান্না করব, যে চিকেনটা শুধুমাত্র জামাইরাই রান্না করবেন, না শাশুড়ি, না শালি, না বউ। এবার পদ্ধতিগুলো দেখে নিন কী কী আছে। এখানে গোটা মশলা আছে, এখানে রসুন আছে, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হালকা চিনি পরিমাণ মতন, মিট মশলা, নুন, ক্যাপসিকাম, টক দই। এরপরে দেখুন আপনারা রান্নাটা কীভাবে। আদা কুচি আছে, টমেটো আছে, আর লেবু আছে। এরপরে রান্নাটা আপনারা দেখুন। রান্নাটা করবেন এইভাবে, টোটাল আলাদা একটা স্বাদ পাবেন। এর মধ্যে রসুনটা আমি গ্লাসের মধ্যে দিলাম, এটাকে আমি থেতো করব। কেন অনেকে মিক্সচার করে, মিক্সচারের টেস্ট আলাদা আর থেতো করার টেস্টটা আলাদা। আপনারা দেখুন থেতো করছি। থেতোটা গ্লাস থেকে তুলে বাটির মধ্যে রাখছি। আমুল জুসটা নেই তো বন্ধুরা, তার জন্য আমি এইভাবে থেতোটা করলাম গ্লাসের মধ্যে রেখে। এভাবে রান্না করার মজাটাই আলাদা, নিজের উপরে ফিলিংস আসবে। জামেলা ছাড়া কেউ পারবে না। এখানে আদা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এক পিস টমেটো দিলাম, আর কিছু পেঁয়াজ দিলাম। কেন মিক্স করতে এটা ভালো হবে, জিনিস পরিমাণ মতন দিয়ে মিক্সচার করলে ভালো হবে, দানা দানা থাকবে না। দেখুন পেস্টটা কেমন সুন্দর হয়েছে, কালারটা কত অপূর্ব। জামাইদের হাতের না, সের জন্য তো কালার এসছে। এটা যদি বোর হাতে হতো তাহলে জামাইরা মনে করতো কীভাবে করেছো কালারটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। সর্ষের তেলে রান্না করলে তেলটা ছাড়ছি আমি, এটা টেস্টই আলাদা হবে। মতন দিতে হবে, বেশি তেল দিলেও তেলের জল পুরো ভাসবে পরে তেলের ভিতরে, পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি গোটা মশলাগুলো তেলের উপরে ছেড়ে দেবো। দেখুন গোটা মশলার মধ্যে এখানে আছে আপনার দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোটা জিরে। একটু নেড়ে চেড়ে নেবো। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ছাড়ছি। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করছি, একটু লাল লাল করে মতন ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো এর মধ্যে দেবো। চিকেনটা দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নিই। নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে ভালো করে টোটাল পেঁয়াজগুলো আর যে গোটা মশলাগুলো এর মধ্যে পুরো পেঁয়াজ ভাজার সাথে মাংসটা পুরো মাখিয়ে নিই। এবার মশলাটা এর মধ্যে দিলাম হচ্ছে আদা পেস্টগুলো দিয়ে দিচ্ছি এখানে। আবার পেস্টগুলো দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে হালকা এটা ঢেকে দেবো। নাড়াচাড়া দিচ্ছি যাতে মশলাগুলো পুরো চিকেনের গায়ের মধ্যে লেগে ভালো করে এটা মিক্সড হয়ে যায়। এবার রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব। এখন ক্যাপসিকামটা দিচ্ছি। এরপরে টমেটো দেবো আমি।
টমেটো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এখন জিরের গুঁড়ো দিচ্ছি আমি। এরপরে দেবো আমি চিনি, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এবার হলুদ গুঁড়োটা দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে সব মশলা এখন কষানো হয়ে গেছে, আবার দিয়ে চাপা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়া কমপ্লিট। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এত এখন গন্ধ বেরিয়ে গেছে, পিছনে সব শাশুড়ি শালিরা সব দাঁড়িয়ে আছে আর দেখছে উঁকি মেরে, বউ দেখছে কীভাবে রান্না করছে, শিখে যাবে তো। কালারটা দেখেন কত সুন্দর চলে আসলো। এই হচ্ছে জামাইদের হাতে রান্নার জাদু। জামরাই করবেন, কিন্তু শাশুড়ি ভুল করে শাশুড়িকে দিয়ে আর শালিকে দিয়ে বউকে দিয়ে করাবেন না। কালারটা দেখুন কত সুন্দর চলে আসলো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। টক দইটা বাটির মধ্যে নিয়ে ভালো করে হালকা একটু জল দিয়ে ফাটিয়ে নিলাম, নাহলে দানা দানা থেকে যাবে। টক দইটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখেন টক দইটা দেওয়ার পরে আরও কালারটা কত সুন্দর চলে এসছে, দেখে নিন বন্ধুরা, ঠিক আছে? দেখুন কালারটা কত সুন্দর এসছে, রান্নার আগে খেতে ইচ্ছা করছে। এবার এই লেবু রসটা চিপে দেব, বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। এক ফালি লেবু রসটা দিয়ে দিলাম। চিকেনের ভিতরে রসগুলো ঢুকলে আর সফট হবে। কষানো হয়ে গেছে, আরও কষবে। দেখুন যত কষাবেন তত এই গ্রেভির সাথে মিশে যাবে। আর চিকেনগুলো দেখে নিন স্মুথ হয়ে গেছে চিকেনগুলো। টমেটো আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো সসগুলো কিষানো দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নেব। আমার নাড়াচাড়া দিয়ে কষানো কমপ্লিট। এবার আমি কিষানের টমেটো সস দেব। দেওয়া হলে এবার হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। দেখবে জ্বলবে লুচির মতন ফুলবে। কারা বলুন তো? শালিগুলো, কেন এগুলো তো জামাইদের খাবার। এগুলো নিয়ে ছাদের উপরে চলে যেতে হবে সন্ধ্যার সময়, ভাগেও পাবে না ওরা। দেখুন জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল। জল দিয়ে নাড়াচাড়া দিয়ে আমার মতন পরিমাণ মতন জল দিয়েছি। এবার আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। এবার ঢেকে দেবো, নাড়া দিয়ে নিচ্ছি। এবার এটা ঢেকে দেবো। কষানোতেই মাংস হাড় থেকে সরে গেছে। 2 মিনিটের জন্য আমি জলটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। এবার ফুটলে ওটা আমি নামিয়ে দেবো। চাপা খুলে এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। ও লাল লাল। মাংসগুলো পুরো হাড় থেকে খুলে গেছে। হাড়ও চিবিয়ে খেয়ে নিতে পারবেন। আর এর সাথে কিন্তু জামাইদের পক্ষ থেকে বলা হচ্ছে পাশে কিন্তু মুড়ি রাখবেন। এই গ্রেভিটা কিন্তু মুড়ি দিয়ে হেভি লাগবে। রুটি ভাত ফেল হয়ে যাবে। বাটির মধ্যে 1 বাটি গ্রেভি রেখে মুড়ি দিয়ে মেখে এটা খাবেন,
দেখবেন আলাদা একটা টেস্ট পাবেন। মিট মশলা ব্যবহার করছি, কারণ হচ্ছে আমি গোটা গরম মশলা দিয়েছি, ঠিক আছে, সেই জন্য মিট মশলা আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে বন্ধ করে রেখে দেবো, পরে পরিবেশন করে দেখে নেবো। তা বন্ধুরা, রান্নাটা আমার বর করেছিল, তা চিকেনটাও ভালোই করেছে দেখে যা মনে হচ্ছে। তা আপনারা এইভাবে ভিডিওটা দেখে এইভাবে রান্নাটা করবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। টাটা।